হিরো আলমের মামলার আপডেট হচ্ছে যে আজকে তার জামিন হয়ে গেছে। আসলে আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে, এটা তেমন কোনো ইস্যু ছিল না। প্রিভিয়াসলি আলম সাহেব জামিনেই ছিলেন, স্থায়ী জামিনে ছিলেন, এবং পুলিশ রিপোর্ট আসা পর্যন্ত জামিনটা ছিল। তো পুলিশ রিপোর্ট এখনও আসেনি, তার মানে তার জামিনটা বহালই ছিল, কিন্তু প্রিভিয়াস যিনি আইনজীবী ছিলেন তার সাথে কমিউনিকেশন করা হয়নি, যে কারণে কয়েকটা ডেট তার মিস হয়েছে। এই কারণে 12 তারিখে সন্তুষ্ট হয়ে তার জামিনটা বাতিল করে দিয়েছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগই নেই, জাস্ট প্রিভিয়াস আইনজীবীর সাথে সে কমিউনিকেশনটা মেনটেন করতে পারেনি, এই জাস্ট। তো এটা আমরা মাননীয় আদালতকে যখন আজকে বলেছি, উনি সন্তুষ্ট হয়ে জামিন দিয়ে দিয়েছেন। বুঝছেন? হ্যাঁ, এখনই বের হতে পারবে, কোনো সমস্যা নেই। জি জি, এটা এখনই বের হতে পারবে, কোনো সমস্যা নেই। না, এটা আসলে মানে জাস্ট একটা আইনজীবীর সাথে সে কমিউনিকেশন করতে পারেনি, যে কারণে আদালতে হাজির হতে পারেনি নির্দিষ্ট ডেটে। এবং এটা যখন আমরা মাননীয় আদালতকে জানিয়েছি, উনি সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। 2 থেকে 3টা ডেট, 2 থেকে 3টা। মূলত অভিযোগে কোনো অভিযোগই ছিল না, শুধু জাস্ট সে আদালতে এসে হাজিরা দেয়নি, জাস্ট এটাই তার অভিযোগ, আর কিছু না। আচ্ছা, এখানে মামলাটা ছিল 307 ধারার একটা মামলা, কিন্তু এই মামলাতে মাননীয় আদালত আদেশে লিখেছেন যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ তার বিরুদ্ধে নেই। কথা বলেন। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, এবং সে স্থায়ী জামিনে ছিল, ঠিক আছে। তার বিরুদ্ধে তো হত্যা চেষ্টা একটা মামলা ছিল, কিন্তু মাননীয় আদালতই তো বলে দিয়েছেন তার আদেশে যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। বুঝাতে পেরেছেন? আমি অ্যাডভোকেট শান্তা বলছি। যে মামলাটার আসামি হয়েছে, এই মামলাটা ছিল তার হত্যা চেষ্টা ও মারধরের মামলা। এই অভিযোগের মামলাতেই তো সে আজকে গ্রেপ্তার। না, আজকে গ্রেপ্তার এই অভিযোগে হয়নি, কিন্তু আজকে সে গ্রেপ্তার হয়েছে এই কারণে যে 4টা ডেটে আদালতে হাজির হতে পারেনি, এই অভিযোগে জামিনে ছিল। কোন শর্তে জামিনটা মঞ্জুর? এটা হচ্ছে জীবন চলার পথে এরকম ভুলভ্রান্তি হতে পারে, যাতে শান্তিপূর্ণভাবে ইন ফিউচারে কোনো ধরনের ভুল না হয়, এই কারণে তার শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে তার জামিনটা মঞ্জুর হয়েছে। মুসলেকা জাস্ট এটা